কি খবর সবার, আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কালীঘাট অঞ্চলের অন্যতম একটি সেরা পুজো ৬৪ পল্লী দুর্গাপুজোর শুভ সূচনার কিছু মুহূর্ত। এই পুজোর শুভ সূচনা হবে খুঁটি পুজোর মধ্যে দিয়ে, আর এই খুঁটি পুজোর বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভীষণ ক্যালকাট ইউটিউব চ্যানেল, আমি শুভ। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ৬৪ পল্লী ক্লাবের ঠিক সামনে। আজকে এদের খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদের এই বছরে পুজোর ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এদের এই বছরের পুজোর শুভ সূচনা হবে। এইখানটায় ক্লাবের সদস্য এবং সদস্যদের জন্য একটা বসার জায়গা করা হয়েছে। খুঁটি পুজো যেখানটায় অনুষ্ঠিত হচ্ছে সেই প্যান্ডেলের বাইরেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে গেট করা হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। তাছাড়া খুঁটি পুজো উপলক্ষে এখানে বেশ ভিড় জমেছে। আশেপাশের যে সকল বাসিন্দারা রয়েছে, তাছাড়া ক্লাবের বিভিন্ন সদস্যরা রয়েছে, তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এই যে এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তাছাড়া অনেকেই চলে এসছে খুঁটি পুজো উপলক্ষে। আর খানিকক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে। ৬৪ পল্লী ক্লাবের ৭৭তম দুর্গা উৎসবের শুভ সূচনা হয়ে গেল এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। যে এখানটায় খুঁটি পুজো চলছে, আর এইটা হলো সেই খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা একটা বাঁশ, তার উপর ত্রিশূল লাগানো হয়েছে, আর ছাতা লাগানো হয়েছে, আর প্লাস্টিকের ফুল এবং তাছাড়া এমনি নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর এই খুঁটি পুজো যেখানটা হচ্ছে, এখানে একটা মা দুর্গার ছবি আর ঘট রয়েছে। এই ঘট আর ছবিটাকে জবা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। এইবার এই ভিডিওর মধ্যে দিয়ে খুঁটি পুজোর বেশ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। মঞ্চে যে স্ক্রিনটা লাগানো রয়েছে, এখানটায় ফুটে উঠছে ৬৪ পল্লী দুর্গা উৎসব কমিটি খুঁটি পুজো। আর এদের এই বছরে দুর্গাপুজো ৭৭তম বর্ষে পদার্পণ করেছে, সেটাও এখানে লেখা রয়েছে। খুঁটি পুজো উপলক্ষে যে সকল বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে উপস্থিত ছিলেন, তাদের বিশেষভাবে সম্মান জানানো হলো ক্লাবের তরফ থেকে। সেই মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। শ্রী দেবজ্যোতি দত্ত, বন্ধুরা করতালি করবে, এনারা আমাদের পেট্রনস। বরণ করে নিলেন মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার। দেবাশিস কুমারের নামে সই করে ওনার বয়ানে যেটি লেখা ক্লাব সভাপতির হয়ে, অর্থাৎ পুজো কমিটির সভাপতির হয়ে, এবং অবশ্যই রয়েছে গাছ, যেটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আগামী দিনে পথ চলা। বুঝতেই পারছেন, এরা সব দীর্ঘদিনের অনেক আগে থেকে এই পুজোর সঙ্গে ক্লাবের সঙ্গে জড়িত। তাদের সংবর্ধনা তুলে দিলেন শ্রী দেবাশিস কুমার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এইবার এই পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। মঞ্চে আছে আমাদের এই ৬৪ পল্লীর আজকে এইবারের যিনি সভাপতি, আর আছেন আমার ভাতৃপ্রতিম কুমার সাহা। ৬৪ পল্লীকে একটা মাত্রায় সে নিয়ে যায়। আমি গর্ব করে বলি যে ৮৪ নম্বর ওয়ার্ডের সব থেকে বড় পুজো হচ্ছে ৬৪ পল্লী। শুনে নেব, আপনারা জানেন কুমারটুলি সার্বজনীন পুজো কমিটির সভাপতি। নমস্কার, ভাতৃপ্রতিম কুমার আমাকে ডেকেছে। বহু বছর বাদে এই পুজো আসলাম। মঞ্চে উপস্থিত রয়েছে আপনাদের এই অঞ্চলের খুব জনপ্রিয় বিধায়ক দেবাশিস কুমার, দেবাশিস বাবু। মঞ্চে এই অঞ্চলের অত্যন্ত গুণীজনেরা, দক্ষিণ কলকাতার গুণীজনেরা উপস্থিত রয়েছে। দেখে আমি সত্যি খুব আপ্লুত। কলকাতা শহরে আমি বোধহয় সেই বিধায়ক যার বিধানসভায় কলকাতার সব থেকে বড় পুজোগুলো হয়। আমি সত্যি বিধায়ক হিসেবে গর্বিত যে আমার বিধানসভার মধ্যে যত বড় বড় পুজো হয়, সারা কলকাতায় এত পুজো একটা বিধানসভার মধ্যে হয় না। সেই অন্যতম একটা বড় পুজোর নাম ৬৪ পল্লী। খুঁটি পুজো হয়ে যাওয়ার পর এইবার যেখানটায় খুঁটিটাকে পোতা হবে সেইখানটায় খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে।
রাস্তার ওপর যেই জায়গায় খুঁটিটাকে পোতা হবে সেই জায়গাটায় গর্তটা করা হয়েছে, আর এইখানটায় গঙ্গা জল ফুল ছেটানো হচ্ছে খুঁটিটাকে পোতার আগে। খুঁটিটা যেখানটায় পোতা হয়, মানে যেই জায়গাটায় গর্ত করা হয় খুঁটি পোতার আগে, সেই জায়গাটাতেও পুজো করা হয়ে থাকে। এই যে পুজো হয়ে যাওয়ার পর এই জায়গাটায় নারকেলটা ফাটানো হলো, এই নারকেলের জলটা এই গর্তটার মধ্যে দেওয়া হলো। এইবার এই খুঁটিটাকে পোতা হবে। এই যে এই খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে এখানটায় পোতার জন্য। এইবার খুঁটিটা পোতা হয়ে গেল, এই খুঁটিটা এই জায়গাটা পোতা হয়ে গেল। আর আজকে এই খুঁটি পুজো হয়ে যাওয়ার মধ্যে দিয়েই দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল, আর কিছুদিনের মধ্যেই এখানটায় প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। তোমাদের এবার খুঁটিটাকে ভালো করে দেখিয়ে দিয়ে যেখানটায় খুঁটিটাকে পোতা হয়ে গেছে, এই যে দেখো খুব সুন্দর লাগছে খুঁটিটাকে দেখতে। 64 পল্লীর এই বছরের নিবেদন হলো মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। এই চামুণ্ডেশ্বরী মন্দিরের একটি মডেল এখানে বানিয়ে রাখা রয়েছে। এইভাবেই প্যান্ডেলটিকে গড়ে তোলা হবে। থার্মোকল এবং আর্ট পেপার দিয়ে এই মডেলটা বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। যে কোনো অনুষ্ঠান বা পুজোর শেষে হোম করা হয়, এই হোমের মুহূর্তটা আমার বেশ ভালো লাগে। মাননীয় মহানাগরিক সম্মানীয় শ্রী ফিরহাদ হাকিম বড় করে করতালি চেয়ে নেব। আমরা যার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম তাকে সম্মান জ্ঞাপন হয়ে গেল। অবশেষে আরতির মধ্যে দিয়ে খুঁটি পুজোর সমাপ্তি ঘটে গেল। সেই আরতির মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর লাইক করে পাশে থেকো। ধন্যবাদ।